কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার জোহরের নামাজ না পড়লে আমি বাট্টাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। সুবহান। রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমনভাবে দিব তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহান। রাখবেন ভাই, মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই আমাদের। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন? আল্লাহ পাক বলে যে কোন রকম ইমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহান। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চায়। একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহান। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যেই কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনে হাসির মতো চেহারা বানায় রাখে,
ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের যাদের মন পরিষ্কার তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শুনুন, হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেরাদার আছে, হ্যাঁ অনেক বন্ধু বান্ধব আছে। যা কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহান। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে। কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে না। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে। ওই মানুষটা বলবে কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে 4তলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে ভাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব সওয়াব পাইছি একটা, জান্নাত আমার। এখন কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে এই হাসরের কঠিন দিনে, যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না। সুবহানাল্লাহ। আরো জোরে। দয়াবান তো আমি আল্লাহ। এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে আল্লাহ আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। আরো জোরে। আমার সারা জীবনে আছে মাত্র এটা, থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে। অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। এবার বুঝুন
হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানায় তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেই জন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। দাড়ি সাদা হয়ে গেল নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহান। যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি, এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার সব আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীর তো অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো, নবীকে জাদুঘর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে
নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রব বলে, বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া, ঠিক আছে? আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেনে কয় বাইরে, দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে, অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে, আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব না সবাই। সোনার মদিনা আমার, সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি
না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার ভাইয়েরা, শেষ ভালো যার সব ভালো থাকে। আল্লাহ দিয়েছেন ঠিকই, আমরা নিতে জানি। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ ব্যর্থতা কমতি, তুই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যায় তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবেন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দাদা? এই জিনিসটা নাতন একবারে বালানো আলাদা, কারণ বুঝি 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 উত্তর ধন্যবাদ আছে। আয় একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই ঠিক হয়ে দিব। হন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবহানাল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যে কোনো জায়গাত গেলে ঠিকই হম হই আরে সুবহানাল্লাহ বেশি হবে। এনার পরামর্শ ঠিক না? আল্লাহ আর কবুল করক। এখানে বুঝি বুঝি হইন শেষ আলোচনা। এখানে খেয়াল করেন আবা আর নামাইতো আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা ফুজি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই তো লাপাং কি? অনারা এলাকা মিদি ভাই 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 বোনের মামলা আছে না? এই সাইডের ভাইয়ের কলে নমাতার দেখেন আওয়াজ দেহন আছে না? সাসা জেডা ভাইয়ের কলে মামলা আছে না? আই তো কেউ নুসিনি, তবে এদুর জানি দনজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গার টিয়া আর নান গাদার আছে হন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হে সলর তোর জায়গা তাই তাইলে এতক্ষণে যে এলার বাথা পাইতাম দে দি না হানম মিদ্দি কিছু ফরা দেয় না দিয়ে রেতে সরি যাবি। বিশ্বাস করন আর নান গাদা কুত্তো আর যাইলে আসে হাতুন জিয়েন মনে হয় আইয়ে ননার হদ্দি কুত্তো আর দেইরা আসে দে আল্লাহর হাসে শুক্রিয়া তোর নান মানুষ ন বানায় আরে ইয়ার আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ। হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত্রা এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাথা না বাজি ঠিক না?
এতাল্লাই আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা অসুইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিটাং টু ঢাকা এটটে এম সোরা আগে সোরে মানুষের গরর খবর লইতো হন গরত মানুষ আছে হন গরত নাই এখন সোরে বেগুন গরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস খবর লইতো ন যাবেন হদে তেলত দিন শেষ তেলত দিন ইতে হুন্দি যার আত্মনার খবর লম বইতো নিতের ফেসবুক সা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর আন্নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো দেখান তো দূরের হতা এখন বেগুনে জানে ইতর ঘরত এত আছে ইতর ঘরত আছে শুধু ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এনো জানাত দে আর যে সালাক ন সালাক ন ভাই না সালাক তো আরা সালাক গাদাউন আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদার তুন সালাক হই বেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদার তুন সালাক হই রে ইজ্জতওয়ালা হই বেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলদি নবী মুস্তাফার আদর্শ এটা লারা সিডিং এ ভাষার কথা আছে অতি সালাকের আরা বেশি বুঝিয়ে নিজের ট্যাঙ্গত নিজে বাস আজিয়ত না আর নিজের ট্যাঙ্গত নিজে কুরাল মাইতো চাইম না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুক অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই তাইলে আপনাদের আর কষ্ট হবে না বিরক্ত ন লাগে নতুন বুঝতে হবে ফ্যান নাই তো এনে গরম অবুদের বই থেকে কোন অনুমতি দিলে কেন হতা হইম না বাজান যারা অনুমতি দিয়েন তারা হন মার হাবা আচ্ছা এন্ডে যতক্ষণ বই থেকে কোন ফ্যান সারা এতক্ষণ গরত বই তাইলে শরীরের হরিণ কি হইতো কেন সনসে গান মিদ্যে এখন ইলে গামাইছি না কে এখন সে গরম তো গরম এন্ডে তো আরো গরম বেশি এন্ডে তো গরম আরো বেশি কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন এন্ডে দুন মানুষের শরীরের গরম নিঃশ্বাসের গরম কিন্তু গামিয়ে তো জুলজুল্লে বুলবুল্লে যাবে হতা ইন হো এবার বুঝুন না কিল্লে জান্নাতের বাগান হয় সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন আরো জোর হম পড়ি আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আসিল না আসিল অন্তত এতক্ষণ বইলে একবার গোড়া বিজি যাবে হতানো দিল্লেও ই না ইন আল্লাহ রহমত এন্ডে এলাকাত বহুজন আছে গুমর ওষুধ খাইলেও গুম নই আছে না আদান হাইতো অভ্যাস হয়ে এক কানত গিয়ে গইতি ইয়ার পর 2 3 ইয়া 500 হনার পর সারা রাত ভর আছে না আর বদ্দাই বেবা মসজিদত গেলে হয় না নয় নাই হইতার ননারা হইবেন হয় না নয় এবার নাতি দাদারে ঠেলের দাদা হদ্দে কি দে নাতি হদ্দে সারা রাত তুমি ওষুধ খাই এরকম জানি না পারো হ্যান্ডা লুডি ফড়ি যেরকম মানছে কি হোক দাদা হদ্দ ওটাও আই ওইন চিনতে করতে করতে ঘুম চলে এসে দে কি চিনতে হদায় মানুষ ওটা সার্গ ঘুমোর ওষুধ খাই আর রাতবার শুধু বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওরা ওষুধ হন চালাই লেখেন গুম ব্যাপার কি তোর দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতর ছায়া তোলে নিজের আইনত তুই নিজরে রহমতর ছায়া তোলে আইনত ওই রহমতর ভিতর ঢুকি গিয়ে দে ফ্যানশু জেন্ডা চলেন দেখে এরকম যেতে দেখো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন
তখন হইবেন তো বাইয়ে ইবে তো গুড়ো ভুয়া গুমগি আই অনর হইম দে গুড়ো ভুয়ার মাতুন যাই ভুজর করো কারণ যাতে নতায় হতম বিজম পরে ফুয়াইবার মারে যাই হ অবইন তোর ফুয়া গুমগি আম ফুয়া এসি ছাড়া নচলে গুম যাই না পারে ফ্যানটাতে এসি নাই ফ্যান নাই কেন গুমগি হোক কাহিনী বেগিন মনে জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজোরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাতটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। সুবহান। রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমনভাবে দিব তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহান। রাখবেন ভাই, মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা। আর কোনো কাজ নেই আমাদের। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন? আল্লাহ পাক বলে যে কোনো রকম ঈমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহান। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চায়,
একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহান। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনি হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের যাদের মন পরিষ্কার তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শুনুন, হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সে বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহান। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে, কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে না। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি, পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি, পরিবারকে 4 তলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, ভাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব সওয়াব পাইছি একটা, জান্নাত আমার। এখন কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না? সুবহানাল্লাহ, আরো জোরে, দয়াবান তো আমি আল্লাহ। এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছে মাত্র এটা, থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও
কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানায় তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। দাড়ি সাদা হয়ে গেল নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহান। যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি, এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার সব আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীর তো অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন,
আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো, নবীকে জাদুঘর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনি হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলে যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রব বলে, বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া, ঠিক আছে? আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন, কয় বাইরে, দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে, অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে, আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত, কিন্তু ফর্মুলা একটাই, আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব না। সবাই সোনার মদিনা, আমার সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার ভাইয়েরা, শেষ ভালো যার সব ভালো থাকে। আল্লাহ দিয়েছেন ঠিকই, আমরা নিতে জানি। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ ব্যর্থতা, কমতি। তুই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরায় আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবেন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দাদা? এই জিনিসটা নাতন একবারে বালানো আলাদা, কারণ বুঝি 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 উত্তর ধন্যবাদ আছে। আমি একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই ঠিক হয়ে দিব। হন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবহানাল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যে কোনো জায়গাত গেলে ঠিকই হম হই আরে সুবহানাল্লাহ বেশি হবে। এনার পরামর্শ ঠিক না? আল্লাহ আর কবুল করক। এখানে বুঝি বুঝি হইন। শেষ আলোচনা এখানে খেয়াল করেন। আবা আর নামাইতো আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা ফুজি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই। তো লাপাং কি অনারা এলাকা মিদি বাই বাই ভাই বোনের মামলা আছে না? এই সাইডের ভাইয়ের কলে নমাতার দেখেন আওয়াজ দেহন আছে না? সাসা জেডা ভাইয়ের কলে মামলা আছে না? আই তো কেউ নুসিনি, তবে এদুর জানি দোনোজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 হানি জায়গার টিয়া আর আন্নান গাদার আছে অন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হে চলর তোর জায়গা তাই তাইলে এতক্ষণে জেলার বা থাবাইতাম দে দি না হানমিদি কিছু ফরা দেয় না
দিয়ে রেতে সরি যাবি বিশ্বাস করন আর নান গাদা কুত্তো আর দেইলে আসে হাতুন জিয়েন মনে হয় আইয়ে ননারও হইদি কুত্তো আর দেইরা আসে দে আল্লাহর হাসে শুক্রিয়া তোর নান মানুষ ন বানায় আরে ইয়ার আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত্রা এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাথা না বাজি ঠিক না এতাল্লাই আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা আসইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিটাং টু ঢাকা এতটে এম সোর আগে সোরে মানুষের ঘরের খবর লইতো হন ঘরত মানুষ আছে হন ঘরত নাই এখন সোরে বেগুন ঘরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস খবর লইতো ন যাবেন হদের তেলত দিন শেষ তেলত দিন ইতে হুন্দি যার আত্মনার খবর লম হইতো নিজের ফেসবুক চা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো দেহন তো দূরের হতা এখন বেগুনে জানে ইতর ঘরত এত আছে ইতর ঘরত আছে শুধু ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এনো জানাত দে আর যে সালাক না সালাক ন ভাই না সালাক তো আরা সালাক গাদাউন আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদার তুন সালাক হই বেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদার তুন সালাক হই রে ইজ্জত ওয়ালা হই বেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলদি নবী মুস্তাফার আদর্শ এটা লারা সিডিংয়ে ভাষার কথা আছে অতি চালাকের আরা বেশি বুঝিয়ে নিজের ট্যাঙত নিজে বাস আজিও তো না আরা নিজের ট্যাঙত নিজে কুড়াল মাইতো চাইম না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুক অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই তাইলে আপনাদের আর কষ্ট হবে না বিরক্ত ন লাগে নতুন বুঝতে ফ্যান নাই তো এনে গরম অবুদুর বই থেকে কোন অনুমতি দিলে কাহতা হইম না বাজান যারা অনুমতি দিয়েন তারা হন মার হাবা আচ্ছা এন্ডা যতক্ষণ বই থেকে কোন ফ্যান সারা এতক্ষণ গরত বই তাইলে শরীরের হরিণ কি হইতো কেন সনসে গান মিদ্যে এখন ইলে গামাইছি না কে এখন সে গরম তো গরম এন্ডা তো আরো গরম বেশি এন্ডা তো গরম আরো বেশি কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন এন্ডে দুন মানুষের শরীরের গরম নিঃশ্বাসের গরম কিন্তু গামিয়ে তো জুলজুল্লে বুলবুল লই যাবে হতা ইন হো এবার বুঝুন না কিল্লে জান্নাতের বাগান হয় সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন আরো জোর হম পড়ি আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আসিল না আসিল অন্তত এতক্ষণ বইলে একবার গোড়া বিজি যাবার হতা না দিল্লেও ই না আল্লাহ রহমত এন্ডে এলাকাত বহুজন আছে গুমর ওষুধ খাইলেও গুম নই আছে না আদান হাইতু অভ্যাস হয়ে এক কানত গিয়ে গইতি ইয়ার পর 2 3 ইয়া 500 হনের পর সারা রাত ভর আছে না আর বদ্দাই বেবা মসজিদত গেলে ওই না নয় নাই হইতেন ননারা হইবেন হয় না নয় এবার নাতি দাদারে ঠেলের দাদা হদ দে কি দে তো নাতি হদ দে সারা রাখবো তুই ওষুধ খাই এরকম জানি না পারো হ্যান্ডাকে লুডি ফড়ি যেরকম মানছে কি হোক দাদা হদ ওটাও আই ওই চিন্তা করতে করতে ঘুম চলিস দে কি চিনতে হদায় মানুষ ওটা সার্গ গুমর ওষুধ খাই আর রাখবো শুধু বন্ধ নয়
মসজিদে তাই সীমতের ওরা ওষুধ হন সারাই লেখেন ঘুম ব্যাপার কি? তোর দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতর ছায়া তোলে নিজের তো তুই নিজুরে রহমতর ছায়া তোলে আইন তো ওই রহমতর ভিতর ঢুকি গিয়ে দে ভ্যান শু যেনটা চলেন দেখে এরকম যেতে দেখো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন তখন হবেন তো বাইয়ে ইবে তো গুড়ো ভুয়া গুমগি আই ওনারা হইম দে গুড়ো ভুয়ার মাতুন যাই হুজর করো কারণ যাতে নতায় হতম বিজম পরে ফয়বের মারে যাই হ অবইন তোর ভুয়া গুমগি আম ফুয়া এসি ছাড়া নচলে গুম যাই না পারে এন্ডতে এসি নাই ফ্যান নাই কেন গুমগি কাহিনী বেগিন